ভাই হারালে যেমন ঘর শূন্য লাগে, তেমনি একজন পরিচিত প্রতিদ্বন্দ্বী না থাকলে উৎসবও অপূর্ণ থেকে যায়। টি-20 বিশ্বকাপে বাংলাদেশে না থাকা দুঃখজনক বলে মন্তব্য করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। কলম্বিয়ার অধিনায়ক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি কথা বলেছেন পাকিস্তান ভারত ম্যাচ বয়কট ইস্যু নিয়ে। সালমান স্বীকার করেছেন ভারত ম্যাচ বয়কটের সমর্থকদের অবশ্যই হতাশা। সবকিছু যে নিজের হাতে থাকা তা নয়, এই বাস্তবতা মেনেই এগোতে চায় পাকিস্তান দল। আপাতত দলের মনোযোগ গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোর দিকেই। সালমান বলেন, ভারত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে নেই, এটা সরকারের সিদ্ধান্ত আর আমরা সেটাকে সম্মানও করি। সরকার যেখানে রেখেছে সেখানে চলতে হবে, তারা যা বলবে আমরা সেটাই করব। এছাড়া আমাদের আরও 3টে ম্যাচ আছে, সেগুলো নিয়ে আমরা রোমাঞ্চিত। পাকিস্তান কেন ভারত ম্যাচ বয়কট করেছে তা অনেকেরই জানা। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ সরকার নিরাপত্তা সংখ্যায় ভারতে বিশ্বকাপ দল পাঠাতে রাজি হয়নি। এরপর আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিলে পাকিস্তান সরকার বিশ্বকাপ ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেয়। নিরাপত্তা প্রশ্নে ছাড় নেই, এই নীতিতেই অবস্থান নিয়েছিল বাংলাদেশ সরকার। বাংলাদেশ থাকা না থাকা সালমান বলেন, বাংলাদেশ আমাদেরই ভাই, পাকিস্তানের প্রতি তাদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। রক্তের সম্পর্ক না থাকলেও ভ্রাতৃত্বের বন্ধন অনেক সময় আরও গভীর হয়। এটা সত্যিই দুঃখজনক যে তারা বিশ্বকাপে খেলছে না। গ্রুপ পর্বে ভারত পাকিস্তান ম্যাচ না হলেও নকআউট পর্বে দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে কী করবে পাকিস্তান? এ প্রশ্নে সালমান বলেন, যদি সেমিফাইনাল বা ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে হয় তাহলে আমাদের সরকারের কাছে যেতে হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তটাই তখন আর মাঠে নয়, টেবিলেই হবে। বাশার সবুজ, নেক্সট নিউজ 24।